খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন প্রখ্যাত আল্লাহর ওলি, তিনি দরবারে বসে রয়েছেন। আজ অনেক মুরিদ মুতাকিদিনেরা বসে আছেন। হুজুরের একজনা খাদেম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা করে করে বলে, আমার পীর এত ইলম আছে, এমন আমল রয়েছে, এমন কারামত রয়েছে। আর খাজা বাকি বিল্লাহ হুজুর মাথাটা নিচু করে চুপচাপ শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাজা বাকি বিল্লাহ ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। নবী পাক বলছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে, তাহলে সে তোমার প্রশংসা করলো না, বরং তোমার মুখে এক মুঠো মাটি ছুঁড়ে মারল। মুসলমানদের ধ্বংস হয়ে যাবার যতগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যে নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, আমি আল্লাহ পাক আমি ওকে পরীক্ষা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা বাকি বিল্লাহর জাহেরি আর বাতিনি ইলম গুলো ছিনিয়ে নিলেন। সূরা ফাতিহাটাও মুখস্থ নাই। হযরতে খাজা বাকি বিল্লাহ হুজুরকে দেজারেজার, ও আমার মাওলা, কোন অপরাধে আমার এত বড় শাস্তি হয়ে গেল? জাহেরি ইলম নাই, বাতিনি গুলো নাই। আল্লাহ পাক বাকি বিল্লাহ হুজুরের অন্তরে ইলকা ঢেলে দিলেন। এমনি করে আল্লাহ পাক বলে দিলেন, হে বাকি বিল্লাহ, তুমি তোমার নিজের প্রশংসা শুনতে ভালোবাসো না, না না, তুমি যদি তোমার পূর্বের হালতে ফিরে যেতে চাও, ইলমে জাহেরি আর বাতিনি যদি ফিরে পেতে চাও, ওই দেখো মাদ্রাসা রয়েছে, ওখানে ছেলেরা কোরআন তেলাওয়াত করে, ওই মাদ্রাসায় চলে যাও। ওই তালিবুল ইলমেরা যদি তোমার জন্য দোয়া চায়, আমি আল্লাহ পাক তোমার ইলমে জাহেরি বাতিনিটাও ফিরিয়ে দেব। আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু তালিবুল ইলম যদি আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। নবী পাক বলেছেন, যারা ইলম অন্বেষণের জন্য খোঁজে, আল্লাহর জান্নাতও তাদের খোঁজে, জান্নাতও তাদের খোঁজ করে। আমার ভাইরা, খাজা বাকি বিল্লাহ ওই মাদ্রাসায় চলে গেলেন। ছাত্ররা উঠে দাঁড়িয়েছে, আল্লাহর বড় ওলি এসেছে, ওস্তাদেরাও দাঁড়িয়ে গেল। খাজা বাকি বিল্লাহ হুজুর বলেন, না না, আমার হালত তো এমন হয়ে গেছে, ও তালিবুল ইলমেরা, বাকি বিল্লাহর জন্য একটুখানি আল্লাহর কাছে দোয়া চাও, আমার আল্লাহ পাক যেন আমার জাহিরি বাতিনি ইলমটা ফিরিয়ে দেন। তালিবুল ইলমেরা হাত পেতে দোয়া করে, ওস্তাদেরাও হাত পেতে দোয়া করে। ওই দোয়ার ওসিলায় আল্লাহ বাকি বিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলম ফিরিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক মাদ্রাসা বানালেন, কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল, আবু লাহাব, ওদের বাড়ির ছেলে মেয়েরা ছুটে এসেছে মাদ্রাসার চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। আবু জেহেল বলল, না না, ওই কোরআনের মধ্যে বড় আকর্ষণ রয়েছে, আমাদের বাড়ির মানুষেরা, বাচ্চারা, ওরা হয়তো বা কলেমা পড়ে কোরআনের ধর্মে দীক্ষিত হয়ে যাবে। না না, আবু বকরকে কোরআন তেলাওয়াত করতে করা বন্ধ করে দাও। সবাই হই হই করে ছুটে এলো, হে আবু বকর, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। কিন্তু কে কার কথা শোনে? আবু বকর সিদ্দিক খুব আদবের সঙ্গে কোরআন তেলাওয়াত করছে, বন্ধ হচ্ছে না। আবু জেহেল বলল, মার, পাথর মার আবু বকরকে। হযরতে আবু বকর সিদ্দিককে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে আবু বকর
বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেক সময় পার হয়ে গেল, আবার হযরত আবু বকরের জ্ঞান ফিরে এলো। আবার গোসল করে ওযু করে নিয়ে আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আবার আবু জেহেল, আবু লাহাবের বাড়ির ছেলে মেয়েরা সব ছুটে এলো মাদ্রাসার ধারে। আবু জেহেলও ছুটে এলো, না না, আবার আবু বকরকে মার মার। আবার আবু বকরের পাথরও মারা হলো। একটা পাথর চোখের কোণায় লেগে গেল, এক টুকরো গোস্ত ছিঁড়ে যেন বেরিয়ে যায়। আবু বকর সিদ্দিক সেই কোরআনের নুসখাগুলো নিয়ে আস্তে আস্তে করে নবী পাকের বাড়িতে গিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলছে, খাদিজা, কে গো এইভাবে আমাকে সালাম করছে, খুব দুর্বল মনে হচ্ছে, দেখো তো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঁকি মেরে মেরে দেখে বলে, ও আল্লাহর নবী গো, আমি চিনতে পারলাম না, রক্তাক্ত হয়ে রয়েছে, কিছু কোরআনের নুসখা হাতে ধরা রয়েছে। আল্লাহর নবী বেরিয়ে এলেন, চিনতে পারেন না কে 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 বাবা কে? হুজুর, আমি তো আবু বকর, আমি কোরআন তেলাওয়াত করবার জন্য কাফের বেঈমানেরা আমাকে এত পরিমাণ অত্যাচার করেছে। আল্লাহর নবী নিজের জবান মোবারক থেকে একটুখানি থুতু মোবারক নিয়ে আবু বকরের ক্ষত স্থানগুলোতে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ক্ষত স্থানগুলো ভালো হয়ে যায়। আবু বকর, তোমাকে কোরআন দিয়েছিলাম বাবা, তুমি কোরআনের মর্যাদা রেখে দিয়েছো, কোরআনের মর্যাদা রেখেছো বাবা। নবী খুব খুশি হলেন, আবু বকরকে জড়িয়ে ধরলেন, তুমি কোরআনের মর্যাদা রেখে দিয়েছো। আমাদের তো কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সহযোগিতা করলে আমাদের তো মার খেতে হচ্ছে না, রক্ত যাচ্ছে না, পাথরের আঘাত সইতে হচ্ছে না। জানেন, কিয়ামতের দিনে আল্লাহ কোরআনকে সুন্দর একটা বালকের আকৃতিতে ওঠাবেন। কিয়ামতের ময়দানে কোরআন উঠবে সুন্দর একটা বালকের আকৃতিতে। ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আয় আমার আল্লাহ পাক, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করে বুঝে আমল করেছিল, এই ব্যক্তি আমাকে আদব করেছিল, আমার শিক্ষার জন্য এই ব্যক্তি সার্বিকভাবে সহযোগিতা করেছিল। ও আমার আল্লাহ, হয় তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, না হলে আমি কোরআন থামবো না। আমার আল্লাহ পাক বলবেন, কোরআন না না, আমি আল্লাহ পাক ওকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন প্রতিটা অক্ষর, আল্লাহ কোরআনের প্রতিটা অক্ষরের জবান দেবেন। কোরআন কিয়ামতের ময়দানে কথা বলবে, সুপারিশ করবে। যারা কোরআন তেলাওয়াত করে আর বুঝে আমল করেছে, আর কোরআনের শিক্ষার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চাইলে আপনাদের সঙ্গে এই গুনাহগারটা দেখা হবে। আমার কথাটা সেই দিনে আপনি মিলিয়ে নেবেন। জি, আবু বকরের সঙ্গী হয়ে যাও, সিদ্দিকে আকবরের সঙ্গী হয়ে যাও, কোরআনের মর্যাদা রাখো। জি, কোরআন তেলাওয়াতের জন্য আলাদা ঘর বানাও, সেখানে তুমি শেখো, তোমাদের বাচ্চা কাচ্চারা কোরআন শেখো। এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত, এক সময় কোরআন উঠে যাবে। কিয়ামতের শেষ দুটো আলামত, এক হচ্ছে কোরআন উঠে যাবে, আর একদম শেষ বেলায় উঠে যাবে ঈমান। ঈমান আর থাকবে না। নবী আমার বলেন, কোরআন দুনিয়া থেকে উঠে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। হাফেজদের, কারীদের সিনা থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে, কোরআন থাকবে না। কোথায় যাবে? আরশে আজিমের চতুর্দিকে মৌমাছির মতো গুনগুন করবে এই কোরআন। আল্লাহ বলবে, কোরআন দুনিয়া ছেড়ে চলে এলে, বলবে আল্লাহ, দুনিয়ার মানুষেরা আমাকে অবহেলা করছে, সে নিজে তেলাওয়াত করে না, বুঝে আমল করে না,
যারা কোরআন শিক্ষা করত তাদের সহযোগিতা করে না। তাই যেখান থেকে বার হয়েছিলাম আমি সেখানে চলে এসেছি। আল্লাহ কোরআনকে উঠিয়ে নেবেন, আর সে আজিমের উপরে উঠিয়ে নেবেন। এবারে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, এ লাউহে মাহফুজ, আমি তোর ভিতরে কোরআন রেখে দিয়েছিলাম, কোরআন আমাকে ফেরত দিয়ে দে। লাউহে মাহফুজ বলবে, আল্লাহ ও কোরআন তো আমার কাছে নেই, আমি তো ফেরেশতা জিবরাইলকে দিয়ে দিয়েছি। আল্লাহ জিবরাইলকে ডাকবেন, হে জিবরাইল, লাউহে মাহফুজ যে কোরআন তোমাকে দিয়েছিল ও কোরআন আমাকে ফেরত দাও গো। জিবরিল আমিন বলবেন, আল্লাহ ও তো আমার কাছে নাই, আমি আপনার নবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক নবী পাককে ডাকবেন কিয়ামতের মাঠে, এই আমার হাবিব, জিবরাইল যে কোরআন আপনাকে দিয়েছিলেন সে কোরআন আমাকে ফেরত দিন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ পাক ও কোরআন আমার কাছেও নাই, ও কোরআন আমি আমার উম্মত উম্মতীদের দিয়ে দিয়েছি। ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের বলবেন, ও উম্মতে মুহাম্মাদীরা, আমার নবী যে কোরআন দিয়েছিলেন ও কোরআন আমাকে ফেরত দাও। একটা জমিদারের মুখে কথা থাকবে না, সবাই নিশ্চুপ, একদম চুপ হয়ে যাবে। কতদিন কেটে যাবে আল্লাহ পাক জানেন। আমার আল্লাহ পাক দয়া পরবশ হয়ে বলবেন, যারা কোরআন তেলাওয়াত করে আমল করেছো, যারা কোরআনের শিক্ষার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছো আমার কোরআনের খাতিরে, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলাম, চলে যাও। আর বাকি যারা থাকবে কাঙালের মতো হাসর ময়দানে কাঙালের মতো থাকবে। আমাদের সফলতা আমাদের কাছেই লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা চাবি থাকবার পরেও তালা খুলতে পারছি না, যত্ন করে আদর করে শুধু তুলে রেখে দিয়েছি। যে আবু বকরের সঙ্গী হয়ে যেতে কে বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন, কোরআনের মর্যাদা রাখো, কোরআনের ইজ্জত রাখো। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আবু বকর সঙ্গে রয়েছেন। গারে সওরের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক আগে আগে গেলেন, পরিষ্কার করে রেখে আসি। পরিষ্কার হয়ে গেল, হযরতে আবু বকর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় কষ্ট পেয়েছেন, সেই অত উঁচুতে উঠতে পারবেন না, আপনি আমার কাঁধের উপরে বসুন, আমি আবু বকর কাঁধে করে আপনাকে ওই গারে সওরের ভিতরে নিয়ে যাই। নবীকে কাঁধে করে নিয়ে উপরে নিয়ে গেছেন গারে সওরের ভিতরে। যে মদিনায় চলে গেলেন, সবার ঘর হলো, জি আমার নবী পাকের ঘর তৈরি হলো মদিনাতে। আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন বাঁচাবার জন্যে, ইসলাম বাঁচাবার জন্যে কখনো কখনো বেদিন বেঈমানদের সঙ্গে লড়াই করতে হতো। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, বিভিন্ন রকম যুদ্ধ করতে হয়েছে। নবী আমার বলতেন, ও আমার সাহাবারা, যাও যাও, বেঈমানরা ইসলাম মুছে দিতে চায়, কোরআন মুছে দিতে চায়, তাই কিছু তোমরা বাড়ি থেকে চাঁদা নিয়ে এসো। সাহাবায়ে কেরামেরা বাড়ি থেকে চাঁদা নিয়ে আসতেন। যুদ্ধ হলে ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য। এক সময় নবী পাক যখন চাঁদা চেয়েছেন, সাহাবারা এনেছেন, তো নবী পাক জিজ্ঞাসা করছেন, এই উসমান কি এনেছো, তলহা কি এনেছো, জুবাইর কি এনেছো?
এই ওমর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল আমি 4 ভাগের 1 ভাগ এনেছি আর 3 ভাগ রেখে এসেছি। আবু বকর, তুমি কি এনেছো বাড়ি থেকে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। যে অর্ধেক নিয়ে এসেছি, এইরকম বলতেন। ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না। খবর পেয়ে আবু বকর তিনি আল্লাহর নবীর হুজরার ভিতরে ঢুকে মুখের চাদরখানা আলগা করে কপালে চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মৃত্যু আপনার উপরে অবধারিত ছিল ও মৃত্যু আপনার কাছে হাজির হয়ে যায়। কবর মোবারকে দাফন করা হবে। কবরে 4 জনা মানুষ নেমেছে। কবরে 4 জনা লোক। মাথার দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী পাকের মাথার দিকটায় নেমেছেন কবরে। আল্লাহর নবীকে ধরাধরি করে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো। আবু বকর কবরের উপরে দাঁড়িয়ে রয়েছে। আবু বকরের চোখ দুটো একেবারেই শুকনো, খটখটে শুকনো। যেই নবী পাকের লাশ মোবারক খানা কবর শরীফে রেখে দেওয়া হলো, হযরতে আবু বকর ডুকরে ডুকরে কেঁদে ওঠে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার নবীকে না দেখে থাকতে পারি না গো। আমার নবীর কবরের উপরে মাটি চাপা দেওয়া হবে, এ চোখ আমার নবীকে আর দেখবে না। একবার আমার নবী পাকের মুখের চেহারা মোবারকের কাপড়খানা সরিয়ে দাও, আমি আবু বকর জনমের মতো নবী পাককে একবার দেখে নি। এত কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মনে খুব দয়া হয়ে গেল। নবী পাকের চেহারা মোবারকের কাপড়টা সরিয়ে দিলেন। আবু বকর এক দৃষ্টি তাকিয়ে রয়েছেন, এক দৃষ্টি। এমন সময় হযরতে আবু বকর আরো জোরে জোরে কেঁদে বলে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দেখো দেখো আমার নবী পাকের ঠোঁট দুটো কেন এমন করে নড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন আমার নবী পাকের ঠোঁট দুটো নড়ছে। তিনি বলেন, আমি আমার কানটা নবী পাকের মুখের কাছে নিয়ে গেলাম, আমি শুনতে পাই আল্লাহর নবী উম্মতির জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে গো আল্লাহ। জি, নবী পাককে আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন। তো এক যুদ্ধে নবী পাক সব সাহাবাদের বলেছেন, যাও তোমরা কিছু চাঁদা নিয়ে এসো না বাবা। আর ওমর বলছে, আবু বকর সব জায়গায় ফার্স্ট ডিভিশন, প্রথম ঈমান এনেছেন। নবী পাকের হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর। আবার নবী দান চাইলে সেখানেও ফার্স্ট আবু বকর। আল্লাহর নবী যদি কোনোদিন কোরআন বাঁচাবার জন্যে, ইসলাম বাঁচাবার জন্যে এইভাবে কিছু চাঁদা চান, আমি ওমর আবু বকরকে পিছনে ফেলে আমি সেদিন ফার্স্ট হয়ে যাব। আবু বকরকে ফার্স্ট হতে দেব না। তাবুকের যুদ্ধে নবী পাক বললেন, যাও বাবা তোমরা কিছু নিয়ে এসো। রোমান সৈন্যরা হাজার হাজার কোরআন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। আজ দেখছেন না আমাদের চতুর্দিকে আমরা দেখছি মসজিদগুলো শহীদ হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো শহীদ হয়ে যাচ্ছে। যারা তালিবুল ইলম এরা নাকি জঙ্গিবাদ শিক্ষা করছে, ইসলাম মুছে দিতে চাইছে, কোরআন মুছে দিতে চাইছে। তবে কিয়ামতের আগ পর্যন্ত কোনো বেঈমানের ক্ষমতা হবে না। জানেন, তাতারীয়রা যখন মুসলমানদের উপরে জয়লাভ করেছিল, হাজার হাজার কোরআন আর দ্বীনি কিতাব ফোরাত নদীতে এত ফেলে দিয়েছিল, ফোরাত নদীর এপার থেকে ওপার পর্যন্ত একটা পোল তৈরি হয়ে গিয়েছিল, কেতাবের পোল। 1 মাস ফোরাত নদীর পানি কালো হয়ে গিয়েছিল, কালো। ওই কেতাবে
পানি লেগে কালিগুলো ধুয়ে ধুয়ে পানি পুরো কটকটে কালো হয়ে গিয়েছিল। কিন্তু যে বেঈমানরা ফেলে দিয়েছিল কোরআন মুছে দেওয়ার জন্য, সে বেঈমানরা মুছে গেছে, আল্লাহর কোরআন এখনো রয়েছে। জানেন রাশিয়ায় একসময় আইন করা হয়েছিল কারো বাড়িতে কোরআন থাকবে না, ইসলামিক কোনো কিতাব থাকবে না, এমনকি কোন ছোট্ট একটা কাগজে আরবি লেখাও যেন কারো বাড়ি না থাকে। কারো বাড়ি যদি কোরআন পাওয়া যায়, এমনকি একটা আরবি লেখা ছোট কাগজও যদি পাওয়া যায়, ওই বাড়ির মেন কর্তাকে ফাঁসি দেওয়া হবে। আইন হয়েছিল রাশিয়ায়। কত হাজার হাজার মানুষকে যে ফাঁসি দেওয়া হয়েছিল ওই কারণে। কিন্তু রাশিয়াতে কোরআনের শিক্ষা বন্ধ ছিল না। ওরা কোরআন হয়তো ব্যান করে দিয়েছিল রাশিয়ায়, তবে জ্যান্ত কোরআনগুলো ব্যান করতে পারেনি। যাদের মেমোরিতে সিনায় কোরআন ছিল তারা তো বেঁচে ছিল। তারা কিভাবে কোরআন শিক্ষা দিয়েছে জানেন? সামনে হয়তো বড় কারখানা কি দোকান, পিছনে একটা ঘর করেছে, পিছনে সেই ঘরের মধ্যে গোপন দরজা দিয়ে মুসলমানদের ওই ছোট ছোট বাচ্চারা ওই ঘরের মধ্যে ঢুকে যেত, আর কোরআনের হাফেজ যারা মুখে মুখে তাদের শুনিয়ে শুনিয়ে মুখস্থ করাতো। এই অন্ধরা যেমন হাফেজ হয় শুনে শুনে, তো ওই শুনে শুনে পুরো কোরআন হাজার 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 বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিল রাশিয়াতে। তাদের সামনে কোরআন খুলে দিলে দেখে পড়তে পারতো না, তারা অক্ষরই চিনত না, অথচ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ গড়গড় করে বলে দিত। পারিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আবার ওই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব আমি নিজেই। আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণ করবেন, নিজে দায়িত্ব নিয়েছেন। যার কারণে কোরআনের শিক্ষা পৃথিবীর কোনো বেঈমান কোনো কাফের বন্ধ করতে পারবে না। ইসলামের জয় জয়কার দিন সামনে আসছে, তবে তার আগে অনেকটা রক্ত যাবে, রক্ত দিতে হবে মুসলমানদের, জীবন দিতে হবে, পুরো কারবালা হয়ে যাবে। আগামী ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার আগ পর্যন্ত প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে মুসলমানদের কোরবানি হতে হবে, রক্ত যাবে বহু। তারপরে বিজয় আসবে, তারপরে বিজয় আসবে। গোটা পৃথিবী ব্যাপী ইসলাম ছাড়া আর কিছু থাকবে না টোটাল বিশ্বে। 2070 সাল পর্যন্ত অপেক্ষা করুন, 2070 সাল। এর ভিতরে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, টোটাল বিশ্বে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না। একটাই ধর্ম থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম। সম্ভবত জমানাটা হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের জমানা হবে, ওই জমানাটা আসবে। তো আমি আপনাকে যে কথা বলছিলাম, তো সবাই সাহাবাদের কাছে চাঁদা চেয়েছেন, সব সাহাবারা চলে গেছেন। ওমর বলছে আজকের আবু বকরকে আমি পিছনে ফেলে 1 নম্বরে যাব। সবাই চাঁদা নিয়ে চলে এলো, সব চলে এলো চাঁদা নিয়ে। ও আমার ভাইরা, ওমর বারে 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 তাকায় আবু বকর কেন এলো না। সবাই তাকায়, আল্লাহর নবীও বারে বারে তাকান, আমার আবু বকর কেন এলো না। আমার আবু বকরের কোনো বিমারি হয়ে গেল নাকি, কোনো বিপদ হয়ে গেল নাকি? জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, আয় আল্লাহর নবী গো, জিবরিল আমিন ওই দিনে একটা চট পরে এসেছেন নবীর দরবারে। চট, একটা চট পরেছেন জি, চট পরে এসেছেন। এই জিবরাইল, কি ব্যাপার, চট পরে কেন? হুজুর আপনি জানেন না, আবু বকরকে বা সাহাবাদের কাছে আপনি যখন চাঁদা চাইলেন, সব সাহাবারা তো গিয়ে এনেছে, আবু বকর বাড়ি গিয়ে যা ছিল টোটাল সব বকচায় ভরে নিয়েছে, কিচ্ছু নেই। তারপরেও ভাবছে, আরে কোরআনের জন্য ইসলামের জন্য আর কিছু দিতে পারবো না,
বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে 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 দেখছে একটা লবণ তোলবার জন্য একটা চামচ পড়ে আছে বাড়ি, লবণ তোলার চামচ। ওই চামচটাও তুলে গাঁটুরিতে ভর্তি করে নিয়েছে, কোরআনের জন্য, ইসলামের জন্য চাঁদা দেবে। আবারও খুঁজছেন, আর কিচ্ছু নেই বাড়িতে, বাস্তবই নেই। হযরতে আবু বকর তিনি কি করলেন, বাড়িতে একটা চট ছিল, ওই চট নিজে পরে নিয়ে নিজের পরনার কাপড়গুলো খুলে চাঁদার বাক্সে, চাঁদার থলিতে বোকচায় ভরে নিয়েছে। আবু বকর আজকে চট পরেছে হুজুর, তাই আল্লাহ সব ফেরেশতাদের হুকুম দিয়েছে, এই আমার আবু বকর আমার দ্বীনের জন্য আজকের ও চট পরেছে, নিজের পরনার জামা কাপড় খুলে দিয়েছে, তাই তোমরা সবাই আজ চট পরো। ইয়া রাসূলুল্লাহ, আজ সব ফেরেশতারা চট পরে নিয়েছে। আমি জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক যখন এবারে গাঁটুরি তুলে নিয়ে চলে আসবেন, আবু বকরের বিবি বলে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বাড়িতে তো কিছু নাই, সব নিয়ে গেলেন, লবণ তোলা চামচটাও নিয়ে গেলেন, চট করে নিজের জামা কাপড়গুলো খুলে নিয়ে যান, ও তো আপনার হবে, আপনি নিয়ে যাচ্ছেন, আমি আপনার বিবি, আমি কি ইসলামের জন্যে, কোরআনের জন্যে কিছু দিতে পারবো না? হাত ধরে হযরত আবু বকরকে নিজের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে, একটা ছেঁড়া কম্বল ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের বিবি ওই ছেঁড়া কম্বলটা পরে নিয়ে নিজের পরনার জামা কাপড়গুলো খুলে দিয়েছেন। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক আসছেন, এসে গাঁটুরিটা রেখে দিয়েছেন নবী পাকের কাছে। নবী জিজ্ঞাসা করছে, উসমান কি এনেছো? এই তলহা কি এনেছো? এই আলী কি এনেছো? ওমর তুমি কি এনেছো? হুজুর আমার বাড়ি যা ছিল এক ভাগ রেখে এসেছি, 3 ভাগ নিয়ে এসেছি। ওমর ভাবছেন আজকের আবু বকর এত আনতে পারবে না, এত আনতে পারবে না। আহা, আবু বকর তুমি কি এনেছো বাবা? হযরতে আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমার বাড়িতে যা ছিল আমি সব এনেছি, কিচ্ছু রেখে আসিনি, লবণ তোলা চামচটাও আমি নিয়ে এসেছি। হুজুর আমি চট পরে নিয়ে আমার পরনের এই জামা কাপড় খুলে নিয়েছি, আমার বিবি একটা ছেঁড়া কম্বল পরে তার পরনের জামা কাপড়গুলো খুলে চাঁদা দিয়েছে কোরআন বাঁচাবার জন্যে, দ্বীন বাঁচাবার জন্যে। ওমর বলছে আবু বকরকে কখনো 2 নম্বরে আনা যাবে না, আবু বকর ফার্স্ট তো ফার্স্ট। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার আবু বকরের সঙ্গী হয়ে যাও, সিদ্দিকীনদের সঙ্গী হয়ে যাও। জি, কত ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। যখন নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করবেন, তখন তিনি হযরতে ওমরকে ডেকেছেন, হে ওমর, আমি আবু বকর ইন্তেকাল হয়ে গেলে হে আলী তুমি আমার গোসলটা দিয়ে দিও, ওমর তুমি আমার জানাজার নামাজ কানা পড়িয়ে দিও, তবে শুনে রাখো আমার কবর যেন খুঁড়বে না। কেন ইয়া আমিরুল মুমিনিন, আপনার কবর কেন খুঁড়ব না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর আমার জানাজা পড়া হয়ে যাবার পরে আমার লাশ কানা আমার নবী পাকের কদম মোবারকের কাছে রেখে দেবে। আমি দুনিয়াতে এখনো আমার নবী পাকের হুকুম ছাড়া একটা কাজ আমি করিনি, তাই আমি চাই আমি মরে গেলে আমার কবরটা কোথায় হবে আমার নবী পাক যেন বলে দেন কবর থেকে, হে ওমর আবু বকরের লাশ কানা আমার নবী পাকের কদম মোবারকের কাছে রেখে একবার বলবেন, হে আল্লাহর নবী গো, যে আবু বকর আপনার বাল্য সঙ্গী, যে আবু বকর আপনার হিজরতের সঙ্গী, যে আবু বকর দ্বীনের জন্য সব কিছু দিয়ে দিয়েছিলেন, দ্বীন আর কোরআন বাঁচাবার জন্য বাড়ির সব কিছু উজাড় করে দিয়েছিলেন, ওই আবু বকরের লাশ
আপনার কদম মোবারকের কাছে। আল্লাহর নবী একবার বলে দিন, আবু বকরকে আমরা কোথায় কবর দেব? হে আলী, এই ওমর জিজ্ঞাসা করো নবীকে, যদি নবী পাকের কবর থেকে জবাব আসে, নবী যেখানে বলবেন সেখানে কবর খুঁড়ে আমার দাফন করে দিও। আর যদি নবী পাকের কবর থেকে কোনো জবাব না আসে, তাহলে সাধারণ মুসলমানদের কবরস্থানে আমাকে দাফন করবে শেষ বেলায়। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, হযরতে আলী গোসল দিয়ে দিলেন, হযরতে ওমর জানাজা নামাজ খানা পড়িয়ে দিলেন, লাশ খাটিয়াখানা ওঠানো হলো, সবাই কাঁদে, কেঁদে সারিসার হয়ে যায়। আমার নবী পাকের কদম মোবারকের কাছে আবু বকর সিদ্দিকের লাশ খানা রাখা হলো। হযরতে ওমর আদবের সঙ্গে বলে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আদবের সঙ্গে বলে, আয় আল্লাহর নবী, আপনার বাল্য সঙ্গী, যে আপনার দিনের জন্য সবকিছু উজাড় করে দিয়েছিলেন, আপনার বাল্য সঙ্গী, হিজরতের রাতের সঙ্গী, ওই আবু বকরের লাশ আপনার কদম মোবারকের কাছে। একবার বলে দিন, আবু বকরকে কোথায় আমরা কবর দেব? যেই বলেছেন, নবী পাকের কবর শরীফটা থরথর করে কেঁপে উঠল। কবরের ভিতর থেকে আওয়াজ হয়, এ আলী, ঠিক বলেছো গো, আবু বকর তার সহায় সম্পদগুলো আমার দিনের জন্য সব ব্যয় করে দিয়েছে, লবণ তোলা চামচটাও বাড়ি রেখে আসে না। ওই আবু বকর পরনার জামা কাপড়গুলো খুলে এনেছিল। এ আলী, আবু বকর আমার হিজরতের রাতের সঙ্গী, আবু বকর আমার জান্নাতের সঙ্গী, তাই আবু বকরের কবরখানা আমার কবরের সঙ্গী বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদম নবী পাকের সিনা বরাবর পাশেই কবর খুঁড়ে আবু বকর সিদ্দিককে কবর দেওয়া হলো, একদম পাশে। জি, কোন ওসিলায়? এই দিন বাঁচাবার ওসিলায়। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক ডাকবেন, হে হাসরবাসীরা, চলে এসো, হিসাব দিয়ে যাও। সব নবীরা ঠক করে কাঁপবেন, রাসূলরা কাঁপবেন। কে আগে আল্লাহর দরবারে আসামি হওয়ার জন্য যাবে? সবাই কাঁপবেন, কেউ যাচ্ছে না। আল্লাহর নবী বলবেন, বাবা আবু বকর, কেউ তো যায় না, যাও যাও, আগে তুমি আল্লাহর দরবারে হিসাব দিয়ে এসো, তুমি যাও। আবু বকর সিদ্দিক দৌড়াচ্ছেন হিসাব দিতে। নবীরা বলছে, আবু বকর, কি এত আমল আছে, আমরা নবীরা যেতে সাহস পাই না, আর তুমি দৌড়াচ্ছ। আবু বকর সিদ্দিক বললেন, আমি জান্নাত জাহান্নামের পরোয়া করি না, দুনিয়াতে আমি নবী পাকের হুকুম ছাড়া এক পা চলি না, এমনকি আমার ইন্তেকালের পরে আমার কবর কোথায় হবে তাও আমার নবী পাক বলে দিয়েছিলেন। আমার সেই নবী আমাকে বলেছেন হিসাব দিতে যাওয়ার জন্য, তাই আমি কিছুর পরোয়া করি না, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের সামনে হাজির। আবু বকর, কি এনেছো? কি এনেছো? হযরতে আবু বকর বললেন, আল্লাহ পাক আবু বকরের জীবনে কিছু নাই, কোনো আমল নাই, তবে আমার সহায় সম্পদগুলো, আমার ধন সম্পদগুলো সব আপনার দিনের পথে ব্যয় করে দিয়েছিলাম। নবী কোরআনের জন্য, দিনের জন্য চাঁদা চেয়েছিলেন, আমি আবু বকর লবণ তোলা চামচটাও বাড়ি রেখে আসি না, আমি চট পরে আমি আমার পরনের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, আমার বিবি ছেঁড়া কম্বল পরে তার পরনার জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিল। এতটুকু আমল আমার রয়েছে, আর কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবেন, আবু বকর ঠিক বলেছ, যার ধন সম্পদ, যার পয়সা করি আমার দিনের জন্য, আমার কোরআনের জন্য ব্যয় হয়,
আমি আল্লাহ তার হিসাব নেব না, আমি আল্লাহ তার হিসাব নেব না। আবু বকর যাও, তুমি আমার জান্নাতে চলে যাও, কোনো হিসাব নেই। আবু বকর সিদ্দিক যাচ্ছেন জান্নাতের দিকে, আল্লাহ ডেকে বললেন ফিরে এসো আবু বকর, ফিরে এসো, ফিরে এসো। একা একা জান্নাতে ভালো লাগবে গো? হে আবু বকর, আমি আল্লাহ কোরআনে বলেছিলাম কুনু মা'আস সাদিকিন, সিদ্দিকিনদের সঙ্গী হয়ে যাও। হে আবু বকর, তোমার যারা সঙ্গী হয়েছিল, অর্থাৎ আমার দ্বীনের জন্য অর্থ দিয়েছিল, কোরআনের জন্য অর্থ দিয়েছিল, আমি আল্লাহ পাক ওই ওসিলায় তাদেরও হিসাব নেব না। তোমার সঙ্গীদের নিয়ে বিনা হিসাবে আমার দয়ার জান্নাতে চলে যাও। সেই দিনে আল্লাহ সাক্ষী করে বলছে কপাল খুলে যাবে। আল্লাহ যদি কারো ডেকে বলে এই সলিমুদ্দিন তুই হিসাব দে, তাহলে ওর কপালে আগুন লাগবেই লাগবে। যদি বলে হিসাব দে, ওর কপালে শিওর আগুন লাগবে একদম। আবু বকরের সঙ্গী যদি দুনিয়াতে হতে পারি নবীর ভালোবেসে মহব্বত করে, আর আবু বকর তো শ্রেষ্ঠ ধনী ছিলেন, সব সহায় সম্পদ সব ইসলামের জন্য, দ্বীনের জন্য দান করে দিয়েছিলেন। কিয়ামতে ওই দিনে আবু বকরের সঙ্গে হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর কিয়ামতের দিনে তো কিচ্ছু থাকবে না, পাহাড় থাকবে না, নদ নদী থাকবে না, ঘর বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, পৃথিবীটা সমতল হয়ে যাবে। সূর্য 1 মাইলের মধ্যে নেমে আসবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে, আর সূর্যের যে উত্তাপ তার 20 কোটি ভাগের 1 ভাগ তো জমিনে পড়ছে মাত্র। আর কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য 20 কোটি ভাগ উত্তাপ সব পড়বে, তামা হয়ে যাবে, জমিনটা টকটকে লাল হয়ে যাবে, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, ওই রৌদ্রে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন একদিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। কোন জমিদার দাঁড়াবে? কে দাঁড়াবে? সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ আর মাদ্রাসা। আমার আল্লাহ পাক বলবেন ও জিবরাইল, মসজিদ আর মাদ্রাসা কেন ধ্বংস হলো না রে? তবে মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এমনকি মসজিদে নববী সব পশ্চিম প্রান্তে টলমল টলমল করবে। যাও যাও ও জিবরাইল, ওরা কেন ধ্বংস হলো না জিজ্ঞাসা করো। জিবরাইল এসে বলবে এ মসজিদেরা, এ মাদ্রাসারা, তোরা কেন ধ্বংস হলি না রে? মসজিদ আর মাদ্রাসার ইটগুলো কথা বলবে, বালু কণাগুলো কথা বলবে, রড সিমেন্ট গুলো কথা বলবে। ও জিবরাইল, যারা দুনিয়াতে আমাকে বানিয়েছে, সহযোগিতা করেছে, আমার মধ্যে যারা কোরআন শিক্ষা করেছে, ইলম শিক্ষা করেছে, মসজিদ বলবে আমাকে যারা বানিয়েছে, সহযোগিতা করেছে, আমার মধ্যে নামাজ পড়েছে, ওরা আমার পরিজন, ওদের বুকে না নিয়ে আমি ধ্বংস হব না, আমার বুকে চাই ওদের। আল্লাহ তখন বলবেন যারা মসজিদ মাদ্রাসা বানিয়েছো, সাহায্য করেছো, মাদ্রাসায় কোরআন শিখেছো, ইলম শিখেছো, মসজিদে নামাজ পড়েছো, সব তোমরা ওই মসজিদ মাদ্রাসায় উঠে যাও, সব উঠে যাও। কথা বলবে বলে কিভাবে কথা বলবে? আরে দুনিয়াতেই মানুষের, নবী পাক বলেছেন মানুষের পায়ের জুতোর ফিতে যতক্ষণ তার সঙ্গে কথা না বলবে ততদিন কিয়ামত হবে না। মানুষের হাতের লাঠির আগা যতক্ষণ ওই ব্যক্তির সঙ্গে কথা না বলবে ততদিন কিয়ামত হবে না। মানুষের উরু বা কোমর, তার অবর্তমানে তার স্ত্রী বাড়িতে কি কি কাজ করেছে, যতক্ষণ তার উরু বা কোমর তাকে বলে না দেবে ততদিন কিয়ামত হবে না। আর কিয়ামতের দিন ইট পাথর বালি সিমেন্ট তো কথা বলবে, আর এমন কি আহামারি ব্যাপার, সব প্যাসেঞ্জার ঢুকে যাবে মসজিদ মাদ্রাসায়। আল্লাহ জাহান্নামের উপরে পুল সিরাত বানাবেন, 15,000 বছরের পথ, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে লতানো লতানো কাঁটা গাছ, ঘুটঘুটে অন্ধকার। তবে একদম পাক্কা তাকওয়াপন্থী ইমানদারদের জন্য
ওই পুল সিরাতটা বিশাল বড় ঝলমলে আলো আর ভিআইপি রাস্তার মতো চওড়া হবে, বিশাল চওড়া। কোন কাফেরকে ওই পুল সিরাতে উঠতে হবে না, ওদের জন্য বাইপাস, জাহান্নামে যাওয়ার বাইপাস রয়েছে, বাইপাস দিয়ে ডাইরেক্ট কাফেররা জাহান্নামে যাবে। শুধু এই মুসলমানগুলোকে উঠতে হবে ওই পুল সিরাতে। যখন উঠবে ওই কাঁটা পায়ে জড়িয়ে নিচে টানবে, পড়লেই জাহান্নাম। আর সে নিচে পর্যন্ত পৌঁছতে গেলে 500 বছর লাগবে, পড়তে পড়তে এই নিচে গিয়ে পড়বে, 500 বছর লাগবে। আল্লাহ জি, খানায় কাবা কিয়ামতের ময়দানে নববধূর মতো উঠবে, কাবা তো ভেঙে ফেলে দেওয়া হবে। কাবা নবী পাক বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, কাবা যতদিন না ভেঙে ফেলা হবে ততদিন কিয়ামত হবে না, হজ বন্ধ হয়ে যাবে। বিশেষ করে হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ তার ফাজাইলে হজের ভিতরে জি এই কথাটাও লিখেছেন। ভাই আমার, বাবাজিরা আমার, এবারে আমার আল্লাহ পাকের নবী বলেন, কাবা কিয়ামতের ময়দানে উঠবে, নববধূর মতো উঠবে। যারা কাবার হজ করেছে, যারা কাবা তওয়াফ করেছে, তারা কাবার গেলাফ ধরে ঝুলে থাকবে। কাবায়ও প্যাসেঞ্জার, মসজিদেও প্যাসেঞ্জার, মাদ্রাসায়ও প্যাসেঞ্জার। আল্লাহ দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো ট্রেনের বগির মতো জুড়ে দেবেন, কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবেন। এই যাও ওই পুল সিরাত পার করে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দাও। শুধু চোখের পলক মারতে যে সময়, তার মধ্যে কাবা এক পলকে পুল সিরাত পার করে একদম জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে গেটে লাগিয়ে দেবে। প্যাসেঞ্জার সব বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে বলবে, সেই পুল সিরাত শুনেছিলাম পার হতে হবে, তো সে কই? বলে, আরে তোমরা দুনিয়াতে এমন কাজ করেছিলে আল্লাহর দ্বীন বাঁচাবার জন্য, এমন তাকওয়া করেছিলে, পরেশগারি করেছিলে, যারই কারণে আল্লাহ পাক তোমার বুঝতে দেননি, তোমরা ওসব পার হয়ে চলে জান্নাতে ঢুকে গিয়েছো। সেই দিনে কাজে লাগবে। আর বাকি যারা পুল সিরাতের উপরে উঠবে আর কেটে কেটে ঝুপঝাপ করে জাহান্নামের ভিতরে পড়বে, সেই দিনে মানুষ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমার ঘর বাড়ি ইস্তাবা রস্তাবা সব সম্পত্তি আমি আল্লাহর পথে কোরআনের জন্য দ্বীনের জন্য আমি দান করে আসি। সবাই কাঁদবে সেদিন, রব্বির জিউন, আল্লাহ একটিবার আমাকে ফেরত দাও। আমি শুনছিলাম আপনাদের মাশাআল্লাহ গ্রামে এখানে দুতলা, মনে হয় দুতলা মক্তব আছে, আলহামদুলিল্লাহ, যে এই গ্রামের মানুষদের নসিবও অনেক বড়। কত বাচ্চারা কোরআন শিখতে যায়, আর আল্লাহ নিজে অত্যন্ত গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করেন আমার আল্লাহ। ফেরেশতারা কিন্তু কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না, শুধু জিবরাইল ছাড়া। কোন ফেরেশতা কোরআন তেলাওয়াত করতে জানে না, মানে কোরআন দেখে পড়তে পারবে না। শুধু জিবরাইলকে এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, যখন কোরআন তেলাওয়াত করে তামাম ফেরেশতারা কান লাগিয়ে মনোযোগের সঙ্গে তারাও কোরআন শ্রবণ করে। তো আমি বলেছিলাম খুব বেশি রাত করব না। যাওয়ার আগে ভাই, এমন একটা সময় আসবে, সময় আসছে সামনে, সব পড়ে থাকবে, নিজের জীবনটাও হয়তো বা কোরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তে। আপনারা যদিও দিয়েছেন, তো আমিও চাইছিলাম যাওয়ার আগে অন্তত কোরআন পাকের জন্য আপনাদের একটু বলি। কেউ এতগুলো মানুষের ভিতরে, আমি জানি না দেওয়ার ক্ষমতা আছে কিনা বাস্তব আপনার, তো একটা মানুষ বলতে পারবেন, কেউ ৫,০০০ টাকা দিতে পারবেন ওই আপনার কোরআনের খিদমতের জন্য? ৫,০০০ টাকা। যদি এর ১০ গুণ আল্লাহ আপনাকে দুনিয়াতে ওয়াদা করেছেন যে আমিও ১০ গুণ ওর কাছে পৌঁছে দেব, আল্লাহর ওয়াদা
সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। দুনিয়ার মানুষ নেমো খারামি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু আমার আল্লাহ পাকের ওয়াদা সত্য। এ দেনা দেনা নেহি বলকে লেনা হ্যায়, এ দেওয়াটা মোটেও দেওয়া নয় বরং নেওয়া। কেউ যদি মনে করে আমি অনেক বড় ধনী হব, জি এই গুনাহগারটার কথা বিশ্বাস করুন। মুসা নবীর জমানায় মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গরিব মানুষ বিশাল কষ্টে দিন যাপন করে, সকালবেলা হাফ পেটা খাওয়া হয়, সারা দিন আর হয় না। তো নবী মুসাকে দেখে বলছে, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন, আর পাচ্ছি না, আল্লাহ আমার সারা জীবনে যা রুজি দেবেন যেন একসঙ্গে দিয়ে দেন। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দুজনের নাম জাকির হোসেন মোল্লা, সাদিকুল্লাহ মোল্লা। 1000 নগদে একটা আর 500 একটা নগদে, মাশাআল্লাহ। 5000 5000 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ এ দান কবুল করো আল্লাহ, এই দুইজনকে এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও। আসমানি বালা দিও না, জমিনি বালা দিও না, জিসমানি বালা দিও না। চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ। ও আমার আল্লাহ পাক, রাস্তায় বিপদ দিও না, বাড়িতে গাড়িতে বিপদ দিও না আল্লাহ। এদের আপনজনেরা যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ, ওদের কবর গুলো গো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কাসেদ আলী 1000 টাকা দেবে, বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো। এ মনের বাসনা